নম্বর, যাদের মধ্যে দম আছে, যাদের মধ্যে খিদে আছে, যারা গরিবত্বটাকে মেনে নিতে পারে না, যারা বাবা মার কষ্ট দেখতে পারে না, তারা লাইফে কিছু করবে, সাকসেসফুল হবে। এক নম্বর সাকসেসফুল। আর একটা কি, যাদের লাইফে কোনো টার্গেটই নেই, যারা বাবা মার কথা ভাবেই না, যারা লাইফে এনজয়মেন্ট আর এক্সাইটমেন্টে কি করে, বন্ধু বান্ধব সঙ্গে ঘোরাফেরা, আড্ডা, মস্তি, মদ, প্রেম, এগুলো নিয়ে পড়ে থাকতে চাই, যারা রিলস নিয়ে পড়ে থাকতে চাই, যাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে টেনশন নেই, ফিউচার নিয়ে টেনশন নেই, ওরা কি করবে, ছেড়ে দিয়ে কি করবে, আজকে গিভ আপ করে দেবে। কি করবে, গিভ আপ করে দেবে। আর এদেরকে আমরা একটু ভালো ভাষায় স্ট্যান্ডার্ড ভাবে কি বলি, কুইটার। মানে অরিজিনালি একটু বাংলা ভাষায় যদি তাদেরকে একটু বলা যায়, সেটা হচ্ছে কাপুরুষ। বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা? হ্যাঁ, কারা কাপুরুষ? যাদের নিজেদের প্রতি বিশ্বাস নেই যে কিছু করতে পারবো কিনা। কেন বিশ্বাস নেই? সে লাইফে স্মার্ট ভ্যালু বুঝেনি, স্মার্ট ভ্যালু ট্রেনিং এ মজা পায় না। মজা পাই কোথায়? বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে। কেন? ওখানে গেলে নেতা মাংস হয়, ওখানে গেলে খিস্তিকা হয়, ওখানে গেলে অন্য কিছু খারাপ খারাপ আলোচনা হয়, আর এই নেগেটিভ চিন্তা ভাবনা নিতে খুব ভালো লাগে। এক্সাইটমেন্ট, হ্যাঁ কি না? এক্সাইটমেন্টটা ভালো লাগে। তোমার লাইফে একটা জিনিস দেখে টার্গেট দেওয়া উচিত যে সত্যি স্মার্ট ভ্যালু থেকে হয়। কি দেখে? বলছেন শাহরুখ খান লাইফে জিন্দেগিতে তার ছেলেকে শাহরুখ খান বানাতে পারেনি, তার ছেলেটাকে অধঃপতনে গেছে, দ্যাটস ওয়াই তার জন্য অলরেডি জেলও খেটেছে, পুলিশের কাছে ধরাও পড়েছে। বোঝা গেল কিনা? তাহলে শাহরুখ খানও তার ছেলেকে শাহরুখ খান বানাতে পারেনি, অন্য কাউকে তো বাদি দাও। একটা ডক্টর হওয়ার পরেও তাদের ছেলেকে ডক্টর বানাতে পারে না। একটা টিচার নিজে হেড টিচার হওয়ার পরেও তার ছেলেকে সঠিক শিক্ষা দিয়েও টিচার করতে পারে না। কিন্তু স্মার্ট ভ্যালুতে একটা মানুষ নিজেকে সাকসেসফুল বানানোর পর তার অকাত থাকে প্রচুর মানুষকে সাকসেসফুল বানানো।